জানেন, কথিত আছে যে এই ক্ষুদিরাম বসুকে তার মা বিক্রি করে দিয়েছিল। এর পিছনের ঘটনাটা আপনাদের বলছি। আসলে ক্ষুদিরাম বসুর আগে তার মা লক্ষ্মীপ্রিয়া দেবীর দুটো সন্তান মারা গিয়েছিল। হয়তো তিনি কোনো স্থানীয় প্রথা মেনে তার সব থেকে বড় মেয়ে অপরূপার কাছে বিক্রি করে দিয়েছিলেন এই ক্ষুদিরামকে মাত্র 3 মুঠো খুদের চালের বিনিময়ে। আর সেই থেকে তার দিদি তার নাম রেখেছিল ক্ষুদিরাম। এই অপরূপা দেবী ও তার স্বামী অমৃতলালের কাছেই বড় হয়ে ওঠে ক্ষুদিরাম, এবং তারা থাকতেন মেদিনীপুরে। এই মেদিনীপুরেই প্রথম পুলিশের খাতায় নাম ওঠে ক্ষুদিরাম বসুর। সময়টি ছিল 1906 সাল। মেদিনীপুরে একটি স্থানীয় কৃষি মেলাতে সোনার বাংলা নামক একটি লিফলেট বিলি করছিল সেখানে আসা লোকদের হাতে হাতে এই ক্ষুদিরাম, এবং সেখানে ছিল বিভিন্ন ব্রিটিশ বিরোধী স্লোগান এবং দেশাত্মবোধক বিভিন্ন কথাবার্তা তাতে লেখা ছিল। সনাতন ভট্টাচার্য নামক একজন পুলিশ কনস্টেবল তাকে গ্রেপ্তার করে সেই অবস্থায়, এবং এই ক্ষুদিরাম সেই সনাতন ভট্টাচার্যকে একটি ঘুষি মারে সেখান থেকে পালিয়ে যায়। তো এই ঘটনার জন্য মে মাসের 30 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আদালতে কোনো কিছু প্রমাণ করা সম্ভব হয়নি। তাই জুন মাসের 16 তারিখে তার মুক্তি হয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।